আসসালামু আলাইকুম দর্শক, জনতার মতামত অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। গতকালকে আপনাদের কাছে যে প্রশ্ন দিয়েছিলাম সেখানে জানতে চেয়েছিলাম যে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে ইউনূস সরকারের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে কি না। অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনকে তিনি প্রথমে বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এটা বিজ্ঞপ্তি, তিনি বলেছেন কিনা জানি না, তার তরফ থেকে যে বিবৃতি এসছে প্রেস উইংয়ের, সেখানে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত সংস্কার কাজ শেষ করা। পরে ওই বিবৃতি সংশোধন করে বলা হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। তো এই প্রেক্ষিতে একটা প্রশ্ন এসেছিল যে ইউনূস সরকার কি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন কিনা নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে। তো এটার ব্যাপারে প্রায় 1000 হয়নি, 1000 মানুষ মতামত দিয়েছেন। এই মতামতকে তারা সরাসরি হাঁ বা না বলেনি, খুব কম সংখ্যক হাঁ না বলেছে। তো এই যে মতামতগুলোকে দুই ভাগে ভাগ করেছেন আমার প্যানেল এডিটর বা জরিপ এডিটর। সেখানে একটা অংশ বলছে যে ইউনূস সরকারকে আরও বেশি সময় দেওয়া উচিত, দ্বিতীয় অংশ বলছে যে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়া উচিত। আচ্ছা, তবে এই দুই ভাগে বিভক্ত হলেও সংখ্যাগরিষ্ঠ মতামত হচ্ছে ইউনূস সরকারের মেয়াদ বাড়ানো প্রয়োজন, অর্থাৎ মেয়াদ বাড়ানোর পক্ষে তারা মতামত দিয়েছেন। আমি আপনাদের সম্মানে একটু কয়েকটা কমেন্ট একটু পড়ি, গুরুত্বপূর্ণ, যারা সুন্দর করে গুছিয়ে লিখেছেন তেমন। যেমন মুরাদ আহমেদ বলছেন, সংস্কারবিহীন বিশৃঙ্খল লুটপাট চাঁদাবাজির প্রশাসনিক অস্থিতিশীলতার মধ্যে নির্বাচনের কোনো প্রয়োজন নাই, তাতে কোনো লাভ হবে না। হাবিব আদনান বলছেন, অবশ্যই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয়। আমি তার আগে আসলে কি জানতে চেয়েছিলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখাই, তারপরে আবার আসি মতামতে। জনতার মতামত অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐকমত্য কমিশনকে আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছিলেন। পরে সেই আহ্বান সংশোধন করে বলা হয় ডিসেম্বর থেকে জুনের মধ্যে এই কাজ শেষ করার জন্য। আপনার কাছে কি মনে হয় নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণার ব্যাপারে সরকারের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে? দেখলেন, এই প্রশ্ন বা মতামত যেটা জানতে চেয়েছিলাম তার উত্তরে আপনারা শাহীন তালুকদার লিখছেন, এই সরকারের উপরে জনগণের আস্থা আছে, এরাই দেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার পর নির্বাচন হবে যাতে স্বাধীনতার এত বছর পর আর স্বৈরাচারের উত্থান না হয়। মুজিব শেখ লিখছেন, জনগণ নির্বাচনের তারিখ ঘোষণার পক্ষে না, জনগণ চায় কোনো দেশের গোলামি না করে দেশ নিজের শক্তিতে নিজের গতিতে চলে, এটাই জনগণের আকাঙ্ক্ষা। খন্দকার মমিন লিখছেন, 2030 সালের পূর্বে কোনো নির্বাচন চাই না। একজন লিখছেন, ডক্টর ইউনূস আজীবন ক্ষমতায় থাকুক, আমরা চাই। খায়রুল কবি লিখছেন, এই সরকার হুট করে আকাশ থেকে আসে নাই, 1400 শহীদের রক্তের উপর দিয়ে এসছে, অতএব নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হলে জনগণের মতামত নিয়ে ঘোষণা করতে হবে। জনগণের মতামত নেওয়ার বিভিন্ন মেথড আছে, যেমন গণভোট একটি মেথড হতে পারে। এম এ আজিজ বলছেন, 5 বছরের আগে কোনো নির্বাচনের প্রয়োজন নেই, সংস্কার জরুরি, এখনো নির্বাচনের কোনো পরিবেশ নাই, আগে সংস্কার করুন, 5 বছর কমপক্ষে ডক্টর ইউনূস সরকার থাকবে, যা জনগণের প্রাণের দাবি। মোহাম্মদ ইউসুফ নবী বলছেন, সরকারের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, তবে আমরা দুঃখিত হয়েছি 28 সালের আগে নির্বাচন হওয়া সঠিক হবে না, বর্তমান যোগ্য নেতার হাতে দেশ আছে, অতএব আমরা নিরাপদ আছি। মোহিত খান বলছেন, অবশ্যই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি নাই, আমরা নির্বাচিত সরকার চাই। শাহ আলম সরকার বলছেন, বাংলাদেশের নির্বাচন হওয়া উচিত না, নির্বাচন এলেই শুরু হয় নমিনেশন বিক্রি, নমিনেশন কিনে যারা জয়ী হয়ে দেশ চালাতে আসে তারপর তারা শুরু করে চাঁদাবাজি, এখন যে সরকার আছে এই সরকারের 10 বছর থাকা উচিত। আব্দুল মমিন বলছেন, নির্বাচন নিয়ে সরকারের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, দেশি বিদেশি চক্রান্তকারীরা জাতীয় নির্বাচন বিলম্বিত করে ডক্টর ইউনূসকে বিতর্কিত করতে চায়। মাহবুব আলম বলছেন, আমরা প্রবাসীরা একটা কথা বলতে চাই, বিগত হাসিনা সরকার যদি আরো 5 বছর থাকতো তাহলে তারা কিছু থাকতো না, এখন ছাত্রদের অবদানে ডক্টর ইউনূসের ক্ষমতা এসছে, তাই প্রবাসীদের পক্ষ থেকে সবাই চায় ডক্টর ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাকবে, এটাই প্রবাসীদের চাওয়া, তারপরে ইলেকশন।
মোহাম্মদ নেওয়াজ শরীফ বলছেন, অনেক আগে থেকেই একই কথা বলেছে, ডিসেম্বর থেকে জুন বিএনপি বাদে সবাই তো জাতীয় সরকার গঠন চায়, 54 বছর নির্বাচন করে দুর্নীতির মাধ্যমে লুটপাট আর চায় না মানুষ। এইভাবে দর্শক প্রচুর মতামত, আমি আর মতামত পড়লাম না, বুঝতে পারছেন যে মিক্স, তার মধ্যে এটা বেশিরভাগই চায় যেই বিগত দিনের অভিজ্ঞতার আলোকে এবং নির্বাচন হলে আবার পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে, তার চেয়ে বর্তমান অবস্থায় আরও প্রলম্বিত হোক, এটা হচ্ছে মানুষের চাওয়া। আর দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, এটা মোটামুটি সবাই স্বীকার করলেও তারা এই বিষয়ে মতামত না দিয়ে সরাসরি ইউনূস সরকার থাকা উচিত কি উচিত না এই বিষয়ে তারা মতামত দিয়েছে। দর্শক, এটা আসলে একটা ওপেন প্ল্যাটফর্ম, আপনি আপনার মতন করে মতামত দেবেন, তবে অনুরোধ করি সবসময় আপনারা মতামত দিন, পক্ষে বিপক্ষে নির্ভয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এবং আপনাদের মতামতগুলো আমি প্রতিনিয়ত তুলে ধরব, কথা দিচ্ছি। এবং অবশ্যই পেজটা লাইক শেয়ার দেবেন, এবং যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।